अल त्रिपुरा ब्लाइंड कमिटिनि साक्थार मंबाय उक्ति गोनां रोंफोरनि रग्न लामसमनि पान्डा संसाजाखा आगरतला प्रेस क्लब संसाजाक पान्डाव नारायणी थांमान जाखा हदा हामक्राइते हदा रोंनायखौनि मन्त्री टिंकु राइते जदा आदर এরকম নয় যে কেউ সমস্যার সমাধান হয়ে যাবে। দেখুন, কোনো সমস্যাই সমাধান সম্ভব নয়, কোনো সমস্যার থেকে আমরা মুক্ত হয়ে এরকম নয়, কিন্তু সরকারের প্রয়াস থাকা চাই যে আমাদের সমস্যার থেকে বেরোনো। আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি যে আমি এই সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন দপ্তর, যে দপ্তর দিব্যাঙ্গদেরকে নিয়ে কাজ করে, সেই দপ্তরের মন্ত্রীর দায়িত্ব খুব বেশি দিন হয়নি, 2 বছর এখনো পুরো হয়নি, কিন্তু আমাদের একটা প্রয়াস রয়েছে যে আমরা আমাদের যারা দিব্যাঙ্গ ভাই বোন রয়েছে, সেটা ব্লাইন্ড হোক বা অন্যান্য যারা দিব্যাঙ্গ, তাদেরকে যেন একটু স্বাভাবিকভাবে অন্যান্য 5টা লোকের যেভাবে বাঁচে তার মতো যেন তারা বাঁচতে পারে, তার প্রয়াস আমরা জারি রেখেছি। আপনারা জানলে খুশি হবেন, গোটা দেশে যে দিব্যাঙ্গদের যে পেনশন দেওয়া হয় সেটা হচ্ছে বয়স যাদের 18 বছর থেকে 50 বছর তাদেরকে 500 টাকার নিচে পায়, অর্থাৎ 300 টাকা দেওয়া হয়। 60 বছরের উপরে বোধহয় 500 টাকা দেওয়া হয়। আমাদের সচিব রয়েছে, গত পরশুদিন আমি একটা মিটিংয়ে দেখছিলাম, কিন্তু আমাদের কাছে আমরা 2000 টাকা দিই। তো 2000 টাকা দেই, সেটা বড় কথা নয়। এই জায়গাটা আবার আগে বক্তা বলেছেন, আমাদের বলাইদা বলেছেন, বলাই হোসেন মহোদয়, যে এটা বোধহয় আমাদের রাজ্যে গোটা ভারতের মধ্যে প্রথম কোন রাজ্য হবে। আমার অধিকর্তা এখানে আছে, তোমার প্রশংসা আমার সামনে করা ঠিক নয়, এটা প্রথম কোন রাজ্য হবে একজন অধিকর্তা 3000 স্যাংশন মেমো মাঠে বসে সাইন করেছেন, এবং মাঠে আমরা 3000 দিব্যাঙ্গ ভাই বোনদেরকে পেনশন দিয়েছি। এটা এই রাজ্যে নয়, আমি ভালো করে বলতে চাই আপনাদের সামনে যে গোটা দেশে এইরকম নজির হয়তো আর ঘটেনি। আমরা দেখি পত্রিকার পাতায় বিভিন্ন সময় দিব্যাঙ্গ ভাই বোনেরা পত্রিকায় উঠে যারা ভাতা পান না বা ভাতার থেকে বঞ্চিত, আমরা তাদেরকে অ্যাড্রেস করে, তাদেরকে খোঁজ করে তাদের ভাতা দেওয়ার ব্যবস্থা করে থাকি। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যে আমরা আমাদের রাজ্যে যে পলিসি রয়েছে, সারা দেশে 80% দিব্যাঙ্গ হলেই সে ভাতা পাবে, কিন্তু আমরা 60% করে নিয়েছি। গোটা দেশে যেখানে দিব্যাঙ্গরা বিপিএল হলে পরেই শুধুমাত্র ভাতার জন্য দাবি করতে পারবে, আমাদের রাজ্যে এপিএল হলে পরেও দিব্যাঙ্গ ভাতা পাবে, এবং 60% যারা তাদের 60% উপরে তারা ভাতা পাবে। এরকম আমরা বিজ্ঞাপন দিয়ে আমরা 2 দিনে আমরা খেলো ত্রিপুরা প্যারাগেম যেটা করেছি, সেখানে আমরা ক্যাম্প করে 8টা জেলার জন্য আলাদা আলাদা কাউন্টার করে সেখানে 3000 যারা দিব্যাঙ্গ ভাই বোনদেরকে একসঙ্গে আমরা সেদিন আমাদের অধিকর্তা সাইন করে স্যাংশন মেমো আমরা দিয়েছি। বলছিলেন আমাদের মাননীয় লায়ন্স ক্লাবের সভাপতি বলছিলেন যে আমাদের এখানে এই ধরনের দিব্যাঙ্গ ভাই বোনদের জন্য একটা যদি গ্রাউন্ড তৈরি করা যায়। অলরেডি আমরা এটা নিয়ে পরিকল্পনা করে আমরা কেন্দ্র সরকারের কাছে এরকম একটা স্কিম পাঠিয়েছি, আমাদের অধিকর্তা বসে আছেন, আমাদের একবার না 2 বার 3 বার এটা নিয়ে মিটিং হয়েছে যে দিব্যাঙ্গ ভাই বোনরা যেন থাকতে পারে, তাদের জন্য একটা ভালো পরিকাঠামো, একটা পরিসরে থাকার ব্যবস্থা, খেলাধুলার ব্যবস্থা, সেখানে কোচ তাদের মতো করে তারা যেন সেখানে প্রশিক্ষণ নিতে পারে, এর জন্য সরকারি প্রয়াস রয়েছে, এগুলো আমরা করছি।